সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নের পুনর্নির্মাণের পর উত্তর ইরাকের মসুলে আল তাহিরা চার্চে আবারও ফিরে এসেছে প্রাণ। সাম্প্রতিক ফুটেজে দেখা গেছে চার্চের প্রার্থনা কক্ষ ও বেদি সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছে এবং তা আবারও উপাসনাকারীদের জন্য প্রস্তুত। আইএস ও মুক্তির লড়াইয়ে এই চার্চটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু নিবেদিত প্রাণ, ব্যক্তিদের প্রচেষ্টা ও সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশের অর্থায়নের ফলে এটি একটি সম্পূর্ণভাবে পুনর্নির্মিত হয়েছে, বলেছেন সিরিয়া ক্যাথলিক সম্প্রদায়ের প্রতিনিধি সাফা হান্না। তিনি আরও বলেন, 2021 সালে যখন চার্চটি এখনও ধ্বংসস্তূপে পরিণত, তখন পোপ ফ্রান্সিস এই স্থানটি পরিদর্শন করেন। একটি দেয়ালও সেদিন অক্ষত ছিল না। সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে তিনি চার্চের অবস্থা দেখে অশ্রুসিক্ত হন। গত সপ্তাহে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আল তাহিরা চার্চের পুনরায় উদ্বোধন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। 1859 থেকে 1862 সালের মধ্যে মসুলের পুরান শহরে নির্মিত এই আল তাহিরা চার্চ শহরের সমৃদ্ধ ইতিহাসের এক স্থায়ী প্রতীক। 2017 সালে আইএসের দখলদারি ও শহর পুনর্দখলের সামরিক অভিযানের সময় চার্চটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিনতি নূর হাসান উনসা, ডেইলি সান।